বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের মুখরোচক নাস্তার রেসিপি নিয়ে। মাত্র একটি ডিমে এবং 2টি আলু দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আলুর এই পেটিস রেসিপিটি। এই নাস্তাটি কিন্তু খুবই মুসমুসে, খেতে কিন্তু দুর্দান্ত মজার। এটা যদি আপনি তৈরি করে দেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে। এই রেসিপিটি তৈরি করার প্রসেসটি আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখা যাক। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে ময়দা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব। যখন মিক্সড করা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। যখন এরকম ডো তৈরি হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে মাখিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। এই 10 মিনিট একটি কুট তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2টি পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি। ভালো করে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। কিন্তু যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকেও আমি খুব সুন্দর করে ভেঙে চুড়ে ঝুরঝুরা করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যখন এরকম ঝুরঝুরা হয়ে যাবে এটাকেও আমি সাইড করে রেখে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম ওগুলো। এখানে আমি 2টি আলু নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটি কুট তৈরি করে নেব। এই কুটটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হলে কিন্তু এই আলুর পেটিসটি খেতে দুর্দান্ত মজার হয়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা লাইক দিতে ভুলে যাচ্ছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ভিডিওটিতে একটু ওয়াচ টাইম করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কুটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু কুটটা উঠিয়ে নিয়েছি, ছড়ানো একটি প্লেটে নিয়ে নিয়েছি। তো আমি যে ঢাকনা দিয়ে ডোটাকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে কিন্তু বোটের উপর নিয়ে নিয়েছি। আমি একটি ডো থেকে এখানে 2টি রুটি লেচি করে নিয়েছি। আমি প্রথমে একটি রুটি তৈরি করে নেব। তবে এই রুটিটা অতিরিক্ত বেশি পুর করতে হবে না এবং খুব বেশি পাতলাও করতে হবে না। রেগুলার রুটির মতো তৈরি করলেই কিন্তু যথেষ্ট হবে। তো রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি সাইড থেকে পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে কেটে আমি এটাকে 4 কোণা শেপ দিয়ে নেব। এই নাস্তাটি তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 4 কোণাভাবে কেটে নিয়েছি। এরপর আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর যে পুরটা তৈরি করেছিলাম ওটা পরিমাণ মতো দিয়ে, দেখতে পাচ্ছেন নাস্তার চারপাশ থেকে একটু সাদা পানি দিয়ে দিচ্ছি যাতে সাইডটা খুব সুন্দর করে আমি আটকিয়ে নিতে পারি। তো দেখে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে 2টা সাইড উঠিয়ে নিচ্ছি, এরপর পরে 2টা সাইড উঠিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে খুব সুন্দর একটু ডিজাইন করে নিচ্ছি। এই নাস্তাটা যদি আপনি তৈরি করে খান দেখবেন সিঙ্গারা, সমোসা, কচুরি এগুলো খাওয়া ভুলে যাবেন, কারণ এটা এতটাই টেস্টি হয় এবং এতটাই মুসমুসে ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছেন দারুণ একটা ডিজাইনে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আটকিয়ে দিলে কিন্তু খুব সহজে আলুটা আর বের হবে না। তো এগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নাস্তাগুলো। একে একে সব নাস্তাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাটা 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নিলেই কিন্তু দারুণ একটা কালার চলে আসবে এবং খুবই মুসমুসে ক্রিস্পি হবে। আমি কিন্তু নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নিছি। দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে দেখাচ্ছে এবং দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে। কতটা ফুলেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। নাস্তাটা কিন্তু অনেক অনেক বেশি ফুলকো হয়েছে। তো এভাবে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু ভেজে নিলেই চলবে। তো যখন এরকম ফুলে উঠবে এবং দারুণ একটা কালার চলে আসবে ওই মুহূর্তে আমি নাস্তাগুলো কিন্তু তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তো ভিউয়ার্স, এই রেসিপিটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনিও দেখেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মতামত খুব সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি নাস্তাগুলো তুলে তেল ঝরিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয়।
তো দেখতেই পাচ্ছেন ফাইনালি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত এই নাস্তাটি কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সস দিয়ে কিন্তু এই নাস্তাটা পরিবেশন করতে পারেন। আলুর এই প্যাটিসটি একবার তৈরি করে দেখবেন, অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।